যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন নতুন লুক, নতুন জায়গায় এসছি আমরা। আমাদের সঙ্গে রয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেব। কিছুক্ষণ আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন। প্রার্থী তালিকা যথেষ্ট চমক রয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী নিয়ে একসময় বলেছিলেন যে যারা তৃণমূল করে তারা মরে গেলে তাদের লাশ মাটি দেওয়া হবে না, ঠ্যাং ধরে নবান্নে ফেলে দিয়ে আসা হবে। তিনি তৃণমূলের প্রার্থী হলেন আমডাঙ্গা থেকে। প্রত্যেকটা মানুষের মুখে একটা চর্চা ছিল যে ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লাকে এবারে ভাঙড় থেকে প্রার্থী করতে পারে তৃণমূল। সেটাই সত্যি হয়েছে। ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে। আর ভাঙড়ের কর্মধ্যক্ষ বাহারুল ইসলাম সূত্র মারফত খবর পেলাম তিনি অসুস্থ, এখন হাসপাতালে শয্যাশয়ী। তানাকে ক্যানিং পূর্বে তৃণমূলের প্রার্থী করা হয়েছে। এই প্রসঙ্গে কি মন্তব্য করলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোয়া সাহেব আপনাদেরকে শোনাবো। যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেই জায়গায় আমডাঙ্গা দেওয়া হয়েছে কাশেম সিদ্দিকীকে তৃণমূলের প্রার্থী, ভাঙড়ে শওকত মোল্লাকে, আর ক্যানিং পূর্বেতে বাহারুল ইসলামকে। এছাড়াও বিভিন্ন জায়গায় 40 থেকে 42 জন মুসলিম প্রার্থী দিয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, এটা রাজনীতি খেলা চলছে। রাজনীতির দলের নেতারা কাকে প্রার্থী করবে, কাকে প্রার্থী করবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তো আমি এবং বাংলার মানুষ যেটা চেয়েছি, আজকেও চাইছি, আজকেও বলছি, আমরা সরকার বিরোধী নয়, মমতা ব্যানার্জি বিরোধী নয়, অভিষেক বিরোধী আমরা নয়। আমরা হচ্ছে ব্যক্তি বিরোধী। ব্যক্তি বিরোধী যে ব্যক্তিরা ভোট নিয়ে মানুষের প্রতি অত্যাচার করে, জুলুম করে, তাদের বিরুদ্ধে আমরা আছি। এই জায়গায় নওশাদের জেতার রাস্তাটা অনেক সহজ হয়ে গেল বলে মনে হয় না? अब तो खेला शुरू हुआ, अभी तो शुरू हुआ। মানে নওশাদ যতটা ভোটে জিতেছে, আমি ভাঙড় মানুষের কাছে, ভাঙড়ের মা বোনেদের কাছে আমি জেনে বলছি, শওকত ওই জালেমটাকে দাঁড় করাবার জন্য নওশাদ আরো ব্যাপক ভোটে জিতবে বলে মনে করি। আরো ভোটে জিতবে। আর শওকতকে তৃণমূলের যারা উচ্চপদের লিডার আছে তারা মোটেই পছন্দ করেনি। ওরাও চাইছে এর জন্য এই বালাটা আমাদের দল থেকে চলে যাক। ওকে হারাবার জন্যই দিয়েছে। আর ওকে হারিয়ে গাঁটলি গুছিয়ে ভাঙড়ের মানুষ বাড়ি পাঠাবে। শুধু ভোটটা যেন হয়, এক মিনিট, ভোটটা যেন হয়, ভোটটা যেন হয়। ভোট যদি করতে দেয়, ভাঙড় ক্যানিং সাফ হয়ে যাবে বলে আমি মনে করি। মমতা ব্যানার্জির কুনজর কি শওকত মোল্লার উপরে পড়েছে? তিনি ক্যানিং পূর্ব জনপ্রিয় বিধায়ক, সেই জায়গা থেকে দুয়ারে। মমতা ব্যানার্জির কুনজর পড়েছে কি অভিষেকের কুনজর পড়েছে এটা আমার দেখার দরকার নেই। ভাঙড় ক্যানিং এর মানুষের কুনজর পড়েছে। ভাঙড় ক্যানিং এর মানুষের কুনজর পড়েছে। ক্যানিং এর মানুষ, আপনি খবর নেন, আমার মনে হয় তারা শুকরিয়া নামাজ পড়ছে। এটা রোজার সময় যদি না হতো, সব একদিন করে রোজা রাখতো। জালেম বিদায় হয়েছে, জালেম সাদ্দাত বিদায় হয়েছে, আবু জেহেলকে বিদায় করেছে। কিন্তু আবু জেহেল বিদায় হয়ে, জালেম বিদায় হয়ে পাশে আবার ঢুকেছে ভাঙড়ে। তো ভাঙড়ের মানুষ পুরো লঙ্কা বেটে রেডি করে রেখে দিয়েছে। শওকতের কোন জায়গায় দেবে সেটা ভাঙড়ের মানুষ জানে। এই শওকত মোল্লা প্রার্থী হওয়ার পরে অনেকেই মন্তব্য করছেন যে উনি যে কথাটা বলেছিলেন 5-6 জনা লাশ পড়লে পড়ুক, কিন্তু ভাঙড় আমার চাইছে না। শওকত ও তো বোমবাদার মাস্টার। মমতা ব্যানার্জি বলেছে শওকত ভাঙড়ে যখন গেছে, আপনি লিখে রেখে দেন শওকতের দ্বারাই ওখানে অনেক মায়ের কোল খালি হতে পারে। প্রশাসনকে এবং কেন্দ্রীয় বাহিনী যা আছে তাদের ঘরে কট্টর হতে হবে। ওখানে মানুষ যাকে ভোট দেবে সে জিতবে, যাকে ভোট দেবে সে জিতবে। কিন্তু
শওকত জিততে পারে না, কোনো মতেই জিততে পারে না। এবং ভাঙড়ের মানুষ হচ্ছে ফুরফুরা শরীফের ভক্ত। ভাঙড়ের মানুষ মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেরার ভক্ত, 5 হুজুর কেরার ভক্ত। ভাঙড়ের মানুষ একটা বদলা লিবার বড় সুযোগ পেয়েছে। কে কি অত্যাচার করেছে দেখবে না। তা শওকত মোল্লা দাদা হুজুর পীর কেরার রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে, 5 হুজুর পীর কেরার রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর পীর কেরার রহমাতুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলেছে, আমাদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে। এ বদলা ভাঙড়ের মানুষ ফুরফুরা শরীফের ভক্তরা, দাদা হুজুরের ভক্তরা, 5 হুজুরের ভক্তরা নেবে, এটা আমার বিশ্বাস। তবে হ্যাঁ একটা কথা বলি, শওকত মোল্লাকে আপনি বললেন কুনজরে দেখেছে, 100%। শুধু ভোটটা করতে দেবেন, তাহলে বুঝতে পারবেন শওকতকে আজ থেকেই গাঁটলি বাঁধতে হবে, আজ থেকেই শওকতকে গাঁটলি বাঁধতে হবে। আপনারা যেন মনে করবেন না এর দ্বারাই আমি নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করছি, একদম মনে করবেন না। আমি নওশাদ সিদ্দিকীর ওর প্রতি আমার ক্ষোভ, আমার দাদা হুজুরের কোনো আওলাদ পলিটিক্যাল দলে নাম লিখায়নি, ও লিখিয়েছে, তার জন্য আমার ক্ষোভ। কিন্তু নওশাদ সিদ্দিকীর মানুষের কাছে মানে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছে। ভাঙড়ের তো মানুষের মানে অন্তরে মনে জায়গা করে নিয়েছি, ক্যানিকের মানুষের মনে জায়গা করে নিয়েছে, এবং সারা বাংলার হিন্দু মুসলিম সবার মনের জায়গা করে নিয়েছে বলে আমি মনে করি। আমি সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য দেখছিলাম, আপনি বলেছিলেন যে শওকত, আমি যাব তোর বুকের উপরে গিয়ে বলবো তোর স্ত্রী তোর মেয়েরা রাত 2টোর সময় কেন এসেছিলেন। তাহলে আপনি কবে যাবেন, কবে গিয়ে এই বিষয়টা বলবেন কেন এসেছিলেন? এখন তো 1 মাস বাকি আছে, যাব যখন মুখ দিয়ে বলি যে আমি যাব যখন আমি মুখ দিয়ে বলেছি, ক্যানিংয়েও যাব, ভাঙড়ে যাব। আমি টিএমসির বিরুদ্ধে যাব না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি যাব না, আমি অভিষেকের বিরুদ্ধে যাব না, আমি ওই জালেমটার বিরুদ্ধে যাব। ওই জালেমের ওর আসল রূপটা খুলে দিয়ে চলে আসবো। তাহলে কি আপনি আরাবুল ইসলাম ক্যানিং পৌর বিধানসভা থেকে আইএসএফের প্রার্থী হচ্ছেন, তার কি রাজনৈতিক মঞ্চে গিয়ে বলবেন, না আপনি তো বলছেন কোনো রাজনৈতিক? আমার আল্লাহ এক, নবী এক, বাপ এক, মা এক, কাবা এক, কোরআন এক। আমি কোনোদিন কোনো রাজনীতি করি না, করছি না, করব না। আর যদি সারা পশ্চিম বাংলার মানুষ একটা প্রমাণ দিতে পারে যে তোহা সিদ্দিকী কোনো রাজনীতির মঞ্চে বক্তব্য রেখেছে, তার পায়ের জুতো আমি গলায় লিখব। আপনি আপনার ব্যক্তিগত প্রচার করবেন এর বিরুদ্ধে? আমি জালেমের বিরুদ্ধে প্রচার করব, আমি জালেমের বিরুদ্ধে। আমি বাংলার মানুষকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, আপনারা সিপিএম দেখবেন না, কংগ্রেস দেখবেন না, তৃণমূল দেখবেন না, আপনারা জালেমের বিরুদ্ধে ভোট দেন, অত্যাচারের বিরুদ্ধে ভোট দেন। আমাদের জাঙ্গিপাড়ায় সিনাসিসকে আবার সিনাসিসকে দিয়েছে, যে সিনাসিস জাঙ্গিপাড়ার উন্নয়ন কিছুই করে না।